খুব ভালো খেতে। ঠিক আছে না? বাজার থেকে দুটো ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছি, সেটাকে ঘরেতে ভালো করে কেটে বেছে নিয়েছি, আর ডিমগুলো সব আলাদা করেছি। এবারে অল্প করে তেল দিয়েছি, আর যে কটা ইলিশ মাছ ভাজবো সেই কটাই মানে ইলিশ মাছ ভাজার মতনই তেল দিয়েছি। আর ইলিশ মাছ ভাজতে কিন্তু তেল কম লাগে। এগুলোকে ভাগ ভাগ করে নিয়েছি। মাথাগুলো ভেজে রেখে দেবো, এদিকে দুটো লেজা আছে আর দুটো মাথার দিকে মাছ আছে, আর লেজার ধারে কোল ভাগে যে ছোটো ছোটো মাছ আছে এগুলো ভেজে নেবো। আর বড় বড় চারটে পিস এগুলো সর্ষে দিয়ে করবো। হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। ছোটো মাছগুলো হালকা করে ভেজে নিলাম, এইগুলো ভাজা খাবো। মাছ থেকে যে 4টে ডিম বের করে নিয়েছিলাম সেই ডিমগুলো গোটা গোটা ভাজবো। কি সুন্দর না? আমরা 4 জন লোক 4টে ডিম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ডিম ভাজাটা হোক। এবারে মাছের মাথা দুটো ভেজে নেব। এই 4 পিস মাছেকে হলুদ দিয়ে তো আগে মেখে রেখেছি, এইবার একটু তেল দিলাম আর একটু নুন দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো। যে তেলটা ছিল সেই তেলটা ঢেলে নিয়েছি, সবাই মিলে একটু একটু করে ভাত দিয়ে খাবো বলে। বড় চামচের 1 চামচ করে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু জিরে আর একটু নুন দিয়ে মিক্সিতে বেটে নিচ্ছি। শুকনো গুঁড়িয়ে নিয়েছি, তারপরে একটু জল দিচ্ছি, আবার এটা মিক্সিতে করে নিয়েছি। এইটাকে একটু পাতলা করে নেবো জল ঢেলে। ঠিক যতক্ষণই ঝোল করবো ততক্ষণে আমি জল ঢেলে দিলাম এতে। এবার এইটাকে একটু ঘুরিয়ে নেব। মাছ ভাজা তেলটা তুলে নিয়েছি খাবো বলে, এবার শুধু সর্ষের তেল দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো জিরে আর লঙ্কা ফোড়ন। এবার অনেকটা ভাজাভুজি হয়ে গেছে। আরেকটা সুবিধা কিন্তু হয়েছে এইটাতে, দিয়ে দেবো সর্ষের যে জলটা সেটা। আর এই ছাঁকনিটা দিয়ে না আমার অনেক সুবিধা হয়েছে এইসব করতে। কি সুন্দর ছাঁকনিটা দিয়ে ছেঁকে গেল একদম। তেলে দিয়ে তারপরে মগে করে একটু জল দিয়ে দেবেন, দিলে দেখবেন পুরো দেখুন কি সুন্দর একদম পুরো ছেঁকে গেছে, ছোবড়াগুলো পুরো পড়ে রয়েছে। আমি ভিডিওটা দেখাতে পারিনি, কারণ এক হাতে করছি আর এক হাতে দেখাচ্ছি তো, তাই জন্যে। ছোলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। সর্ষে বেটেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, তাই জন্য এখন একটু নুনটা কম দেবো। আবার মাছেও তো নুন আছে। সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কা দিইনি বেটে, তাই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি বরুণদার লাইভে ছিলাম, লাইভে থাকতে থাকতে বলছি রান্না করছি আর দেখছি, তাই আমি স্নেহাবন বলছি দিদি ঝালটা কম দিও। তা স্নেহাবনকে বলছি আমি একটু ঝাল কম খাই, তোমাদের ঝাল দিয়ে খেতে হবে। তাহলে গ্যাসটা জোরে দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠুক। ফুটে উঠেছে, এইবার কাঁচা মাছগুলো দিয়ে দেবো। এই সর্ষে ইলিশটা একদম কাঁচা মাছে হবে। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। 1 পিঠ নিচের দিকে ছিল, আবার আরেক পিঠ নিচের দিকে করে দিচ্ছি। যদি সেদ্ধ না হয় উপরটা তাহলে সেদ্ধ হয়ে যাবে। ঝোলের কালারটা এসে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, একটু বেশি দেবো, বেশ ভালো লাগবে খেতে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো আর একটু নাড়িয়ে দিই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে 1 থালা ভাত এক্ষুনি বসে খেয়ে নিই। থাক, মেয়ে ছেলেটা পুজো দিচ্ছে, পুজো দিয়ে উঠুক তারপরে খাবো। এই নে খা। দাঁড়া, মাছের তেলটা দিই। এনে মাছের তেল আর এখানে নুন দিয়ে দিয়েছি আগে থেকে। মাছের তেল দিয়েছি, মাছের তেলটা দিয়ে আগে ভাতটা মাখ। একটু কাঁচা লঙ্কা নিবি? এনে ভেঙে দিলাম, তুই তো আবার কাঁচা লঙ্কা খা, কম খাস। দেখ কেমন হয়েছে। এটা মাছের ডিম রে, ইলিশ মাছের। খুব ভালো খেতে। ঠিক আছে না? বন্ধুরা, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও তো খেতে বসে গেছে। আর এদিকে মেয়েকেও দিয়েছি, এই বস তাড়াতাড়ি। আর আমিও খেতে বসে গেছি। আর মাছের ডিম তো জানেন কত সুন্দর লাগে। একটু মাছের তেল নিয়ে নিই, দারুণ খেতে লাগবে। আর একজন একটা মাছের ডিম খাবো, হেভি। আজকের ব্যাপারই আলাদা।